আজ ১৬ই মাঘ শ্রী শ্রী উমা গোসাই বাবার জন্ম উৎসব। এই ১৬ই মাঘ দক্ষিণ গ্রামে কৈলাসপতি আশ্রমে প্রতি বছরের ন্যায় এবছরও মহা সমারোহে মহা উৎসব সংগঠিত হয়েছে। এখানে এই দিনটিতে বহু ভক্ত সমাগম হয়। কৈলাসপতি আশ্রমে কৈলাসপতি বাবা, যদিও তিনি আজ আমাদের মধ্যে নেই, তার শিষ্য উমা গোসাইদাস বন্দ্যোপাধ্যায়, এটি তার জমিদার বাড়ি। এখান থেকে শ্রীমূর্তি নিয়ে যাওয়া হয় প্রশাসনের মাধ্যমে মঠ, কালীতলা আশ্রম নামে পরিচিত। এটি মহাশ্মশানও বলে। কৈলাসপতি চিতা মন্দির ও উমা গোসাই ঠাকুরের চিতা মন্দির রয়েছে সেখানেই মহা উৎসব সংগঠিত হয়। আজ সেখানে হাজার হাজার ভক্তের সমাগম। ওই শ্রীমূর্তি নিয়ে আসার পর সেখানে হোম যজ্ঞ আরতি করে পূজা অর্চনা করা হয়। তারপর সেই ভোগ প্রসাদ মিশিয়ে দেওয়া হয় এবং হাজার হাজার ভক্তদের মধ্যে বিতরণ করা হয় সেই মহাপ্রসাদ। ওই দিনটি দক্ষিণগ্রাম কৈলাসপতি আশ্রম ও কালীতলা আশ্রম মহাশ্মশান সেজে ওঠে উৎসবের মরশুমে। আজ ১৬ই মাঘ দক্ষিণ গ্রামে আমরা কৈলাসপতি আশ্রমে উপস্থিত হয়েছি। প্রতি বছরের নেই, এবছরও মহাসমারোহে মহোৎসব সংগঠিত হচ্ছে। বহু ভক্ত সমাগম হয়েছে। কৈলাসপতির শিষ্য এখন নেই, কিন্তু কৈলাসপতির যে শিষ্য ছিলেন উমা গোসাইদাস বন্দ্যোপাধ্যায়, সেই গোসাইদাস বন্দ্যোপাধ্যায়, এইটা হলো জমিদার বাড়ি। সেই জমিদার বাড়িতে আমরা এসেছি। এখান থেকে শ্রীমূর্তি নিয়ে যাওয়া হবে প্রশাসনের মাধ্যমে, মঠে নিয়ে যাওয়া হবে, যেটা আমরা কালীতলা আশ্রম বলি। সেটা হলো শ্মশান। সেখানেই এই কৈলাসপতির চিতা মন্দির রয়েছে। সেখানে গোসাই ঠাকুরের চিতা মন্দির রয়েছে, উমা মায়ের চিতা মন্দির রয়েছে। সেখানে মহোৎসব সংগঠিত হচ্ছে। সেখানে আজ হাজার হাজার ভক্ত প্রসাদ গ্রহণ করবে। চলছে হোম যজ্ঞ। এখন এই প্রসেশন নিয়ে যাওয়া হবে। নিয়ে যাওয়ার পরে ওখানে কৈলাসপতি যে চিতা মন্দির রয়েছে সেখানে হোম যজ্ঞ আরতি সম্পন্ন হবে। তারপর সেই প্রসাদ খিচুড়ি যে ভোগ হয় সেই খিচুড়ির সাথে মেশানো হবে। প্রায় ৩০,০০০-এর মতো ভক্ত প্রসাদ গ্রহণ করবে। আপনার নাম? উপানন্দন মণ্ডল, সিউড়ি। সেজে ওঠে উৎসবের মরশুমে।